এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ মৃধার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগপত্র ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা পড়েছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে একাধিক অনিয়ম ও দুর্নীতির চিত্র। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটি যোগদানের পর থেকে আব্দুস সামাদ মৃধা একের পর এক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন। নিয়োগ বাণিজ্যের অভিযোগও সবচেয়ে গুরুতর। অভিযোগে বলা হয় তিনি যোগদানের পরপরই ২০ থেকে ২৫ জনকে নিয়োগ দেন এবং প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে নেন। অভিযোগে আরও বলা হয় ১৮৪তম বোর্ড মিটিংয়ে প্রিমিয়ার ব্যাংকের হিসাব বন্ধ করার অনুমোদন দেওয়া হলেও এমডির ব্যক্তিগত স্বার্থে এই ব্যাংক ৫০ কোটি টাকা স্থায়ী আমানত রাখেন। অভিযোগ পক্ষের দাবি কমিশনের লোভেই তিনি এই সিদ্ধান্ত নেন। এছাড়া আত্মীয় প্রীতির অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে। অবসরের পর আত্মীয় গোলাম ফারুককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গুরুত্বপূর্ণ ক্রয় বিভাগে বদলি করা হয়, যাতে প্রতিষ্ঠানটির ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম চালানো যায়। অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, নির্দিষ্ট কমিটির অনুমোদন ছাড়াই ৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। একইভাবে অ্যাডহক ও ক্যাজুয়াল কর্মকর্তা কর্মচারীদের অনুমোদন ছাড়াই স্থায়ী করা হয় অর্থের বিনিময়ে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে উঠে এসেছে এলাকা ভিত্তিক প্রভাবও এই দুর্নীতির অংশ।